আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সবার খুব পরিচিত, এটা একটি বিদেশি ভুল। সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে আজ থেকে ৫-৭ বছর আগে কেউ জানত না। এটা আস্তে আস্তে আমাদের এখানে পরিচিতি পাচ্ছে, সেটা আমাদের খুবই আনন্দের বিষয় যে একটা বিদেশি ভুল আমাদের ওয়েদারে কিভাবে করতে হয় সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে শিখছি বা শিখতেও পারছি হাতে কলমে করে। আজ থেকে ৫-৭ বছর আগে আমি যখন বিভিন্ন নার্সারিগুলো ভিজিট করি, দেখেছি তারা কিভাবে ফেলিও ধরুন ১,০০০ তারা সিড ফেলত, তার মধ্যে হয়তো 5% জার্মিনেশন হতো। মানে এত একটা দামি জিনিস, খুবই কস্টলি বীজ, কিন্তু সেটা কিভাবে আমাদের ওখানে জার্মিনেট হবে সেটা কম লোক জানে। হয়তো আমরাও জানতাম, বিভিন্ন প্রসেসে করে দেখতে দেখতে একটা সময় সাকসেস হয়েছি যে কোন প্রক্রিয়ায় করলে হচ্ছে আমাদের সাকসেস হয়। বেশিরভাগ লোক কোকোপিট আর ভার্মি কম্পোস্টের মধ্যে আগে নার্সারির লোকেরাও তাই কোকোপিটটা ভাজা করে নিত আর ভার্মি কম্পোস্ট মিক্স করে সিড ফেলত। তাতে করে হতো অন্য সিজন দেওয়ার এবং জামিনের পরে লিজিয়াম গাছ কিন্তু জামিনের করতে হবে। তারও একটা কারণ আছে কেন জামিনেটটা করতে হবে, কারণ লিজিয়াম গাছ এত সূক্ষ্ম পুষ্পচানাকে সমাপ করলে যতটা ছোট যখনই শীত ফেলার পরে জল দেওয়া হয় তখন কিন্তু ওই কোকোপিটটা উপরে ভেসে ওঠে আর ছোট শীতগুলো নিচে চাপা। তারপরেই হচ্ছে শীতটা জার্মিনেট হলেও কোকোপিটের নিচে চাপা পড়ে বসে। ওই কারণে নার্সারিগুলো অনেক বেশি ফেলে। আমি যখন বিভিন্ন নার্সারি করেছি তাদেরকে গিয়ে বুঝিয়েছি এবং বলেওছি যে এইরকম না, এরকম প্রসেস করলে তোমরা কিন্তু সাকসেস হবে। আমি আজকে একজন নার্সারির নাম করেই বলছি, সুভাষ মুখার্জি হচ্ছে আমার খুবই পরিচিত। উনি অনেক বেশি নন্দিনীতে ফেলিওর হচ্ছে, তখন আমি মুখার্জি হর্টিকালচার হচ্ছে আমরা কোকোপিটটাকে অ্যাভয়েড করবো। কোকোপিটের জায়গায় আমরা দেব ভার্মি কম্পোস্ট নেব। ভার্মি কম্পোস্ট নেব হচ্ছে সেটা কতটা 40% মতো। সাদা বালি সেটাও আমরা 40%, তাহলে এই দুটো হচ্ছে আমাদের 80% হয়েছে। যদি তার সঙ্গে আমরা অন্য কিছু মিক্স করতে চাই চাইলেও কোনো দরকার নেই, আমরা শুধু সাদা আর ভার্মি কম্পোস্ট মিক্স করব। সেটা মিক্স করার পরে আমরা যখন পটে দেব, পটে দিয়ে কিছুটা জায়গা খালি রাখবো। তারপরে আমরা ওখানে ভালো করে জল দিয়ে, জলটা কিন্তু প্লেন জল হবে, কিছু একটা যার কাছে যেরকম একটি ঘন্টার পরে দিয়ে আমরা ভিজিয়ে দেবো। তাহলে আমরা আমাদের যে চালু থেকে জল সেই গানটা কিন্তু আমি ভয় চলে যাবে, সাইড হয়ে যাবে, তাতে জার্মিনেট করতে চাইবে। ওই কারণে আমরা একই লেভেলে যাতে জার্মিনেট হয় তার জন্য আগে আমরা যতটা দরকার জল হলে আমাদের ওই যদি ওইটা ভেজাতে 1/2 লিটার জল হয়, আমরা 1 লিটার জলও মিডিয়াটা ভিজে যাবে, নিচ থেকে বেরিয়ে যাবে, এবার জলটা ড্রাই হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা শীতটা হচ্ছে প্লেন সাদা হয়, এটা হচ্ছে সিলভার স্যান্ড। এত সূক্ষ্ম শীত এক জায়গায় ফেলতে কিন্তু হচ্ছে আমাদের সমস্ত শীত জার্মিনেট হবে, কিন্তু একে অপরের সাথে মারামারি করে কোনটাই বাড়তে চাইবে। এর জন্য আমরা চাইবো কিছুটা প্লেন সিলভার স্যান্ড পানি চালনা বা সূক্ষ্ম চালনা দিয়ে চেলে নিয়ে তার সঙ্গে শীতটা আমরা মিক্স করবো করে ওই আমরা
আমরা যে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি মিডিয়াটা পথে, ওই মিক্স করা জিনিসটাই বলছে আমরা চালু করে ছড়িয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এটা ট্রান্সপারেন্ট সেলোটেপ পেপার, সেই ট্রান্সপারেন্ট সেলোটেপ পেপার দিয়ে পুরো কথাটাকে আমরা ব্যবহার করি কিছুকে বেঁধে আমাদের সেমিসে বা নতুন আছে এরকম একটা জায়গায় রাখবো। যতদিন না জার্মিনেট হয় আমরা কিন্তু ওইটাকে আর কোনো জল দেবো। যখনই জল উপর থেকে দেখে যাবো চারা কিন্তু সিটার দিকে হয়ে যাবে বা বেশি এর মধ্যে বেড়ে যাবে, তাতে করে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হবে। আমরা আগে জানতাম লিজিয়াম ঘাস ওই 30 দিন সময় লাগে জার্মিনেট করতে, কিন্তু আমি যে প্রসেসটা বললাম সেরকম পেপার দিয়ে যদি পুরো বেঁধে আবার করে দেওয়া যায়, তারপরে হবে কি ওর মধ্যে যতটা জল জলীয় বাষ্প আমার ওই পলিথিনের গায়ে লেগে বিজ্ঞান আমার ওই উপরের মাটিটাকে ভেজাবে, সেই কনস্ট্যান্ট যখন একবার করে জল বাষ্প হবে আর এটাকে ভেজাবে, তাতে তারপরে লাভ হবে যেটা আমাদের 35 দিনের জার্মিনেট হবে, 7 থেকে 10 দিনের মধ্যে শীতটা আমাদের জার্মিনেট। যতদিন আমাদের শীতটা জার্মিনেট হবে আমাদের দিয়ে একদিন আমরা ওইটাকে ছেড়ে দেবো, মধ্যে আর কোনো জল দেবো জলটা চালানো দেবো আমরা কিন্তু কোনো মরে বা সারা দিতে পারবো কারণ সেই বাসায়ও খুব হালকা দিতে আমাদের কাছে কুয়াশার কুয়াশার মতো দরকার ওই জল দিয়ে আমরা আগামী 15 দিন থেকে 1 মাস রেগুলার একবার করে স্প্রে করে দিলে পাতা যখনই হবে পরের 15 দিন আর সময় লাগবে না দিতে পারবে, ওই নিচে যে পানি দেওয়া আছে সেটা খেতে যখনই খাবে চারা কিন্তু ওই প্রথম 1 মাস হয়ে গেছে 2 পাতা হবে, পরের 15 দিন 4 পাতা হবে, থেকে 6 পাতা চলে আসবে। আমরা কিন্তু ওই সময় আর দেরি করব যে চারাটা ওই চালিকে অনেক বেশি বড় করে নেওয়া, যখনই বড় করব লিসিয়াম গাছের কিন্তু তোলার সময় শীতগুলো ছিঁড়ে যায়, তাহলে কিন্তু সেই লিজিয়াম গাছটা আর যে গতিতে বাড়ছিল জল দিয়ে একটা সরু কাঠি ইউজ করতে পারি নার্সারি থেকে আমরা কিনে আনতে কিন্তু শিকড় অল করে, কারণ তারা চালিয়ে চারাটা বড়
একটু হালকা সেলে রাখবো, চারা ওর মধ্যে দুদিনেই ও শিকড়টা ওই মাটিতেই ধরে যাবে যেহেতু ভেজা। লিজিয়ানথাসে জল খুব বেশি দেওয়া যাবে না, আবার কিন্তু কমও দেওয়া যাবে না। সবসময় মাটিটা একটু ভেজা ভেজা রাখবে, যেটা সবার ক্ষেত্রে দেখি প্রবলেম হয়। লিজিয়ানথাস গাছ বড় হয়ে গেছে কিন্তু আমাকে বিভিন্ন লোক ছবি দেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। দাদা এটা সমস্যা কেন হলুদ হয়েছে? আমরা যেরকম আমাদের এই ওয়েদারে অন্য অন্য গাছ করি কি জল মেপে যদি একটু বেশি জল হলে শিকড় পচে যাবে, কিন্তু লিজিয়ানথাসটা হচ্ছে বিদেশি জিনিস, তাদের ওয়েদারে হচ্ছে ঠান্ডার জায়গায় একটু ময়েশ্চার থাকে, একটু থাকে, ও একটু জল পছন্দ করে। আমাদের এখানে যখন আমরা জলটা একটু টান হয়ে যায়, আমরা বোঝার আগেই একদিনেই ওর কিন্তু এত সূক্ষ্ম শেকড়, ওর কিন্তু 50% শেকড় শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু আগামী দুদিনের মধ্যে দেখবে হঠাৎ তাজা গাছটা পাতাটা একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। সেই যাতে হলুদ না হয় আমরা মাটিটাকে একটু হালকা ভেজা সব সময়ের জন্যই রাখবো। আমাদের অন্য গাছের মতো একটু শুকনো টান করে দেবো না, আবার অত্যাধিক জল দেবো না যাতে জলটা জমে গেছে, জমে গিয়ে হচ্ছে সেটা যাতে কোনো সমস্যা হয়। তার সঙ্গে সর্ষের খোল এক, কিন্তু লিজিয়ানথাসের ক্ষেত্রে আমাদের বাড়িতে যে কোনো খাবার আমরা খাওয়াতে পারি, কিন্তু সর্ষের খোলটা খাওয়া এবার একটা কারণ আছে। কারণ মাটির যে উপরে সর্ষের খোল দিলে দেখবে একটা ছত্রাক ফাঙ্গাস টাইপ, তার ফলে কি হয় আমাদের মাটির অক্সিজেন ঢোকার জায়গাগুলো অনেকটা বন্ধ করে। আমরা অতি উৎসাহে, অনেকে জানে না, অতি উৎসাহে 1 কেজি মতো ফল ভিজিয়ে দিলাম, কিন্তু জল কতটা দিতে হবে কতটা না দিতে হবে জানি না, একটু মোটা হয়ে গেল, 4 দিন 6 দিন পচানো। সেই পচানোটা এখানে সবাই ভাবে যে কোনো গাছের ক্ষেত্রে যে 1 সপ্তাহ যদি আমরা সর্ষের খোল পচাই তাহলে সেটা খুব ভালো, কিন্তু বেশিরভাগ লোক জানে না যে সর্ষের খোল 24 ঘন্টার বেশি ভিজিয়ে রাখা যাবে। তার কারণ আমরা হচ্ছে সর্ষের খোলটা কি তৈলাক্ত, জলে ভেজালে তেল 1 দিনের বেশি 2 দিন যাবে ওর উপরে তেল ভেসে যায়। তাহলে কি হবে, আমরা যে একটা কোনো অনুষ্ঠান বাড়ি, আমরা বাড়িতে নর্মাল খাবার খাই, যখনই একটা অনুষ্ঠান বাড়ি যাই বেশি রিচ খাওয়া হয়ে যায়, তেল জাতীয় জিনিস, এগুলো আমাদের অ্যাসিড হয়। তার ফলে কি হয়, আমরা যে কোনো হচ্ছে অ্যাসিডের জন্য ওষুধ খাই, কিন্তু গাছ তো সেই জিনিসটা বলতে পারে না। 24 ঘন্টার বেশি হয়ে গেলে তেল কেটে গেল, সেইটাই আমরা আমাদের যে কোনো সিজন ফ্লাওয়ার বা গাছে নিচ্ছি। তার ফলে হবে দেখবে আমাদের যেই ওই তেল খাবারটা দিলাম পরের দিনও কিছু বুঝতে পারবে, 4 দিন 5 দিনের মধ্যে দেখবে আমাদের গাছের কোনো না কোনো পাতায় 1টা 2টো করে ব্ল্যাক স্পট আসতে শুরু করেছে, সবুজ পাতার মধ্যে কালো ছোপ ছোপ দাগ হচ্ছে। তার মানে আমাদের মাটিটাতে ওই অ্যাসিড পাম্প, যখনই গোড়ায় অ্যাসিড হবে গাছ তো আর ওই উপর থেকে কোনো খাবার নেয় না, মাটির থেকেই নেয়, সেইটা সূর্যালোকে সালোক সংশ্লেষ পাতা কমছে খাবার তৈরি করে তবেই গাছ খায়। ওই যখনই তেল খাবারটা খাচ্ছে ওর কিন্তু গাছে দাগ ছোট পড়ে। এই জন্য আমরা চেষ্টা করি যদি আমরা আমাদের কোনো গাছে সর্ষের খোল দিতে হয় 25 গ্রাম সর্ষের খোল, বেশি না, 25 গ্রাম মানে এই আমাদের বাড়ির যে ভাতের মাড় আছে 2 লিটার ভাতের মাড়ের সাথে সর্ষের খোলটা বেশি, পরের দিনে চাইলে হচ্ছে আমরা ওর সাথে আরো 8 লিটার জল মিলিয়ে 10 লিটার, তাহলে বুঝতে পারছো যে সর্ষের খোল দেওয়া কতটা পাতলা করতে। 25 গ্রাম খোলের সাথে আরো 8 লিটার জল, মানে আগের দিনে 2 লিটার ভাতের মাড় দিয়েছি, 10 লিটার হলো 25 গ্রাম। এইবারে সেইটা ওই দেওয়ার 10 মিনিট আগে আমরা ডিএপি দিতে পারি যদি কেউ কেমিক্যাল ইউজ করতে চায়, আর না চাইলে আমরা ওই জলটাই দিতে পারি। 24 ঘন্টায় ইউজ যখন করবে সর্ষের থেকে ওই তেলটা ছাড়বে সর্ষের খোল, তাহলে আমাদের গাছের জন্য ওটা লাভই হবে, ক্ষতিকর হবে। কেউ যদি 6 দিন 7 দিন ভেজা তাহলে তেলটা কেটে যাবে, তার গাছ খুবই হয়তো দ্রুত গতিতে গাছ বাড়াবে, কিন্তু গাছের দেখবে নিচের দিকের পাতাগুলো ক্রমশই দেখবে শুকনো হচ্ছে, ঝরে যাচ্ছে, গাছে সেই আগের বিউটিটা থাকবে না, সবুজ অংশ
ওই জন্য আমরা লিজিয়ানথাস পাতা হচ্ছে মোটা, ওই পাতায় জল ধরে রাখে, ওই পাতা আমরা কোনো কারণেই পচতে দেব। যখনই ব্ল্যাক স্পট পড়বে, আজকে একটা পাতা পচেছে, কাল থেকে 3টে পাতা এফেক্ট হয়ে গেছে, ওই কারণে আমরা খোলটাকে অ্যাভয়েড করি। বাকি যে কোনো খাবার দিতে পারি। ফেব্রুয়ারি মাস থেকে লিজিয়ানথাস গ্রো করতে শুরু করে, গরম হাওয়া না পড়লে ও গ্রো করবে না। শীতটা হচ্ছে টর্নেন্সি, বেশিরভাগ গাছই শীতকালে পাতা ঝরায় ঘুমা, ওই জন্য লিজিয়ানথাসও আমাদের ওইভাবে শীতকালটা ফেব্রুয়ারিতে যখনই বাড়তে শুরু করবে, আমরা তা বলে কি শীতে খাবার দেবো না? দেব। লিজিয়ানথাসে যদি অন্য গাছে সপ্তাহে একদিন, মাসে একদিন আমরা শীতে অল্প খাবার দেব, যাতে গাছটা খোরাকটা অন্তত বজায় থাকে। এই গেল হচ্ছে শীতে। এইবার যখনই হচ্ছে ফেব্রুয়ারি মাস পড়বে, আমরা সপ্তাহে একদিন করে খাবারটা দেব, 1 মাসের জায়গায় 1 সপ্তাহ। তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেখবে আমাদের গাছ খুব বড় হচ্ছে। মার্চ মাসে, যেই মার্চ মাস পড়বে দেখবে লিজিয়ানথাস এরকম বেটে থেকে দুধ করে এরকম লম্বা হাইট হয়েছে, তখনই কিন্তু কলি আসবে আর ফুল আসবে। পুরো গরম থেকে বর্ষাকালটা, গরম থেকে বর্ষাকালটা হচ্ছে লিজিয়ানথাস ফ্লাওয়ারিং করে। আমরা হচ্ছে জানি আমাদের লিজিয়ানথাস আমাদের ওয়েদারে এই অবধি ফুল দিল, বর্ষা অবধি দিল, তারপরে গাছ আর বাঁচানো যাবে না, হচ্ছে তা হচ্ছে আর সিজন রাখা যাবে না বা আর এক সিজন রাখা যাবে না। কিন্তু লিজিয়ানথাস যদি আমরা রাখতে পারি পার্মানেন্ট 4 বছর 5 বছর, চন্দ্রমল্লিকা যেরকম আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করি, জানুয়ারিতে গিয়ে ফুল নিই, অনেক বেশি ঝাঁ হয়, অনেক বেশি ফুল হয়। লিজিয়ানথাসও কিন্তু ঠিক একই জিনিস, প্রথম সিজনে আপনার অল্প ফুল দেবে, যদি কেউ ভালো করে তারপরে 50টা ফুল দেবে। কিন্তু আমরা ওই গাছটায় যদি বর্ষাতে বেশি জল না জমতে দিই, একটা শেডের জায়গায় রাখি, তাহলে লিজিয়ানথাসটা কিন্তু ওই বর্ষাতে এত বেশি এরকম ঝাঁক হবে। আমরা ফেব্রুয়ারি থেকে যদি পটটা চেঞ্জ করে দিই, কোনো পিঞ্চ বা কিচ্ছু দরকার, পরের সিজনে দেখবে আমরা চন্দ্রমল্লিকার মতো ওই একই পটে 200-300 ফুল পেতে পারি। যেটা হচ্ছে আমার আগের এটাতেও দেখিয়েছি যে লিজিয়ানথাসে কত ফুল পাওয়া যায়।